জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই বাংলা বহিরাগতদের বেআইনি দখলমুক্ত করা যাবে কিনা, এইটা একখানা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ বহিরাগতরা বেআইনি দখল করে শহর, শিল্পাঞ্চল সম্পূর্ণ দখল করে নিচ্ছে, অর্থনৈতিক থেকে শুরু করে সব পাওয়ার পুরো দখল করে নিচ্ছে, এবং বাঙালি শেষ, বাংলার ভূমিপুত্ররা শেষ। এটা বাস্তব, এটা বাস্তব। বাংলা পক্ষ যে নিয়ে লড়ে যাচ্ছে। কিন্তু আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই কথাটি বললেন, এবং এই কথাটি বললেন, কি বললেন আমরা শুনে নেব। এবং একটা কথা বাঙালিকে মাথায় রাখতে হবে, এই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, ঠিক আছে, তারপরে সকলে বললো আর হয়ে গেল, এরকম নয়। অলরেডি এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, অলরেডি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাই প্রতিটি বাঙালিকে এই মুহূর্তে, বাংলা পক্ষ হিন্দি বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে, বাংলা পক্ষ উর্দু একাডেমির বিরোধিতা করে, বাংলা পক্ষ ওদের এইসবে ছুটির পর ছুটি দিচ্ছে এগুলো বিরোধিতা করে। অনেক কিছু বিরোধিতা আছে, কিন্তু এই বিষয়ে একবার যখন টপমোস্ট জায়গা থেকে পাওয়া গেছে, তখন কিন্তু চাপ দিয়ে হোক, যে করে হোক, বাংলার ভূমিপুত্র জনমত, বাঙালি জনমতকে দিয়ে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে হবে। এবং তৃণমূলের মধ্যে, বিজেপির মধ্যে, সিপিএম এর মধ্যে, পুলিশ প্রশাসনে, আমলাতন্ত্রে, যেখানে এই জিনিসটার কোনো অপোজিশন আছে, সেটা কিন্তু বাঙালিকে ঐক্যবদ্ধভাবে এটাকে কিন্তু মোকাবেলা করতে হবে। এটা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এটা মনে করার কোনো কারণ নেই যে তৃণমূলে যারা বসে আছে তারাও এই ব্যাপারটায়, মানে মমতা ব্যানার্জি বলেছে বলে হ্যাঁ মেনে নেবে। অন্য ইনভলভ লোকে কত ভয়ঙ্কর এই যে ষড়যন্ত্র, যে বাংলার আইডেন্টিটি নষ্ট করে দেওয়া। এটা যে বাংলা, এটা বিহার না, এটা ঝাড়খণ্ড না, এটা ইউপি না, এগুলো না, এটা বাংলাদেশ না, এগুলো না, এটা ঠিক আছে। এই জায়গাটা বজায় রাখা থেকে শুরু করে সব করা জিনিস আমাদের আজকে মনে রাখতে হবে। ঐতিহাসিক দিন। বাংলা পক্ষ কিন্তু খুব স্পষ্ট কথা, আমরা সব জায়গায় আজকে যে লাইভটা দেখবেন, সকলে শেয়ার করবেন, সকলের শেয়ার করা দরকার। কারণ এবার বাঙালি তো এবার ব্যাপারটা দেখে নেবে, ঠিক আছে, স্পষ্ট কথা। আইন অনুযায়ী, সব আইন অনুযায়ী যা হবে, আইন অনুযায়ী হবে ভাই। কিন্তু বাংলার প্রতিটি শহরাঞ্চল কিন্তু বহিরাগত দখলমুক্ত করার, বেআইনি দখলমুক্ত করার, বহিরাগতদের বেআইনি দখল যেগুলো আছে সেগুলো মুক্ত করার যে বাঙালি জাতীয়তাবাদী লক্ষ্য, সেটার জন্য যে পথ পাওয়া গেছে, বাংলা পক্ষ ফুল ফোর্স দিয়ে সেটা সাপোর্ট করবে, খুব স্পষ্ট কথা। কারণ এটা ডায়ালগ নাকি অ্যাকশন সেটা আমরা জানি না। কারণ এর আগে অনেকগুলো পজিটিভ কথা বলা হয়েছে, প্রোনাউন্স করা হয়েছে, অ্যাকশন হয়নি। এবং অলরেডি যে ধরনের অ্যাকশন দেখা যাচ্ছে, সেই ধরনের অ্যাকশনে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার ছাপ পাওয়া যাচ্ছে না। এটা বলা হচ্ছে যে দেখো, এবার মিডিয়াটাকে কি গেম করছে, যে হকার মুক্ত করার ডাক দিয়েছে। না, হকার মুক্ত করার ডাক দেয়নি। মেদিনীপুরের লোক যখন সল্টলেকে বসে যায়, তখন বাংলার আইডেন্টিটি বদলে যায় না। বাংলা মুখ্যমন্ত্রী কি বলেছে, বাংলা শোনা যাচ্ছে না। কি মুখ্যমন্ত্রী কি বলেছে বোঝা দরকার। অলরেডি এরা টুইস্ট করতে শুরু করে দিয়েছে। কারণ পুলিশ এই যে কমিটি দেখবে ফেকবে, সেখানেও তো কোনো আমলায় কোনো বাঙালি নেই। আর আমলায় কেন বাঙালি নেই, আমলায় কেন সব ওরাই? কারণ ওরাই তো জালি করে, এখন বোঝা যাচ্ছে এই সব পরীক্ষাটা জালি করে ঢোকে। এই সব জালি, এরা টপ টু বটম জালি। এদের এই সব হচ্ছে এনটিএ। সেন্টারের হাতে যা আছে তাই এনটিএ। এই জিনিসটা যদি বাঙালি না বোঝে, আজকে একটা এইটা ধরা পড়েছে। 1998, 2000 সাল, 22 সাল, সব সালে নিটের বিরুদ্ধে আছে। যখন সিবিএসসির আন্ডারে ছিল তখনও এর আন্ডারে আছে। অর্থাৎ এনটি এর বিষয় নয়। এইভাবে এরা আইএএস হয়েছে। সামনে কোনো বাঙালি আইএএস নেই, বাংলার ভূমিপুত্র আইএএস নেই, ঠিক আছে। আগে প্রথমে বক্তব্যগুলো শুনে রাখা দরকার, এবং যেটা বলা দরকার খুব স্পষ্ট কথা। আজকে আমরা কাদের কথা বলছি, কার কথা বলছি, কে শুনছো? আমরা যারা শহরাঞ্চলে, শিল্পাঞ্চলে থাকি, যেখানে বাংলার পুঁজি কিছুটা রয়েছে, যে কোনো জায়গায় শহরাঞ্চল, শিল্পাঞ্চলে পুঁজি বেশি থাকে গ্রামাঞ্চলের থেকে, সেইখানে আমাদের কিন্তু ধ্বংস করে একদম পুরো শুষে ফেলে দেওয়া হচ্ছে, ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে।
সম্পূর্ণ বেদখল হয়ে যাচ্ছে আমাদের এই বাংলা। এইটা সময়, এটা একটা দেয়াল তোলার সময়, এটা দেয়াল তোলার সময়। এটা কোনো রাজ্যে হতে পারে না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে স্পেসিফিক সেক্টর ধরে ধরে বলেছে স্বাস্থ্যসাথী পাচ্ছে কি করে, একদম ক্লিয়ার। ফ্রি রেশন পাচ্ছে কি করে রাজ্যের নিজস্ব যেটা স্কিম। এবার প্রশ্ন হচ্ছে পাচ্ছে কি করে মাননীয় মুখ্যমন্ত্রী? এটা তো আপনার সরকার, আপনার মন্ত্রী, আপনার আমলা, লোকাল ক্ষেত্রে আপনার কাউন্সিলর, তার যে তারপরে আশেপাশে আছে সেটা দিয়ে হচ্ছে। এই যে অংশটা এরা আটকাতে চাইবে, কিন্তু বাঙালি পাশে আছে, এইটা হচ্ছে কথা। কোনো এর বিরোধী নেই। যেরকম আগে যখন বাংলা বাধ্যতামূলক করা হয়েছিল WBCS এ, 10 কোটি বাঙালির মধ্যে কোনো বিরোধী নেই। যেগুলো আজগুলো জাতিদ্রোহী, ওগুলো মানে কোনো গণনায় আসে না। তেমনি এইটার কোনো বাঙালি বিরুদ্ধে নেই, কেউ বিরুদ্ধে বলে একদম হোক। কিন্তু এটা হকার মুক্তি অভিযান নয়। যে হকার বাংলার আইডেন্টিটি বদলাচ্ছে, যে এখানকার স্থায়ী বাসিন্দা নয়, তাকে উৎখাত করুন। তার যদি গুদাম তাকে ভেঙে দিন, আইন মেনে তার যদি যা আছে সবকিছু করে দিন, একদম। এটা শেষ অবধি দরকার, এটা মিডিয়াটাকে খেলার চেষ্টা করে। মিডিয়ার মালিক তো ওরা, IAS গুলো ওরা, IPS গুলো ওরা। অলরেডি ভবানী যে মিটিং হয়েছে, সেখানে যে IPS যে সে বাঙালি নয়, সে যে অনার ফটার দিয়েছে, সেখানে কিন্তু এখানে মোটামুটি দখল মুক্তি, হকার মুক্ত অভিযান টাইপের একখানা সিগন্যাল মেরেছে। কেন কাকের মাংস খায় না বলে? হ্যাঁ, কে হয় তোর কেন ভাবতে হচ্ছে? তাদের কেন ভাবতে হবে? তাদের মাইনে আমরা দিই, তাদের আলাদা করে ভাবার জন্য এখানে তাদের মাইনেতে রাখা হয়নি। আমরা বিধায়ক ইলেক্ট করি, তারা মুখ্যমন্ত্রী ইলেক্ট করে, আমরা মুখ্য সচিব ইলেক্ট করি না। তার মতামত গ্রাহ্য নয়, সে আউটকাম দেবে। এবং খুব লজ্জার কথা, আজকে কেন্দ্রীয় যে সিস্টেমটা, সবই এদের নিট, সবই এদের নেট, সব পরীক্ষা যে গেম এদের, ওইখান থেকে মেধা পাওয়া যায়। যেখানে স্কুলে স্পাইডারম্যানের মতো উঠে লোকে চিট ছড়ে ফোড়ে, ঠিক আছে? এই হচ্ছে সব ছবি দেখেছো প্রতি বছর, ওদের হচ্ছে ওই সিস্টেম থেকে দখল মুক্ত কথা। প্রথমে আমরা কি করেনি, প্রথমে আমরা শুনেনি কি বলেছে, এই খবর কিন্তু চাপার চেষ্টা করবে। বাঙালিকে নিজে থেকে এই ঘটনা, এই খবর, এই নিয়ে চর্চা সবকিছু বলে আমরা অডিট চাই। ভাই কাল কি হলো, পরশু কি হলো? এবং বাংলাদেশ ওখানে জিজ্ঞেস করুন, বিভিন্ন জেলার বাঙালি যারা কলকাতায় বসে গেছে নানা জায়গায়, তাদের কিন্তু কোনো রকম নেই। তারা বাংলার আইডেন্টিটি বদলাচ্ছে না, তারাই বাংলার আইডেন্টিটি, এটা তাদের বাপের মাটি। এবং আমরা এখানে আয় করার পুঁজি, বাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইন, ঠিক আছে, খনি, বন্দর, প্রতিটি জিনিস একদম টেন্ডার যা বলেন, MLA পদ, MP পদ, কাউন্সিলর পদ, তার ডান বা সবকিছু বাংলার ভূমিপুত্রদের, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব। এরকম কোনো জায়গা হতে পারে না যেখানে তারা এসে এখানে কে কোথায় কি জিতবে হারবে এটা ঠিক করে দেবে। এটা হতে পারে না। তারা এলাকায় কন্ট্রোল নিয়ে নিতে পারে না। শিলিগুড়িতে বিহার দিবস উপলক্ষে যেদিন বিহার থেকে, মানে বাংলা থেকে বিহার থেকে কেটে নেওয়া হলো, এবং তখন যে স্লোগান দেওয়া হয়েছিল যে বিহার ফর বিহারিজ, ভালো কথা। এবং যদি একটা বাঙালি দেখো, একটা সাপ দেখো, তাহলে কিন্তু কাকে ছাড়বে কাকে ধরবে এরকম। সেইখান থেকে বিহার আন্দোলন হয়েছে। তারপরে বিহার, পশ্চিমবঙ্গের মাটিতে বাগডোগরায় জয় বিহার বলে মিছিল বেরিয়েছে বিহার দিবসে, যেদিন ওই ব্যাকগ্রাউন্ড থেকে যে আন্দোলন হয়েছিল 1912 সালে, সেই বিহার দিবসে 5000 হেঁটেছে এবং বলেছে এক বিহারি 100 পে ভারী, মানে একজন বিহারি 100 জনের সঙ্গে নিতে পারে। এটা কি হচ্ছে? এটা কোন রাজ্যে ঘটে?
এটা কোন রাজ্যে ঘটে? একটু কল্পনা করো বাঙালি, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কোন রাজ্যে ঘটে? এটা কোথায় ঘটতে পারে? এটা পৃথিবীতে কোথায় ঘটতে দেয় কারা? এটা কোথায় উইদাউট কনসিকুয়েন্স এই জিনিসটা করতে পারে? অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আসানসোলে চাকরিতে বাঙালি নেব না, কলকাতায় হচ্ছে ফ্ল্যাটে বাঙালি নিচ্ছে না, তোর ওপর নিচ সব এরা বেআইনি। বাংলার মাটিতে বহিরাগতরা আইন ভাঙলে তার কিন্তু একখানা ব্যবস্থা আছে, আইন সকলের জন্য। কিন্তু আমি যদি তোমার ওখানে যাই, আমার ওপর আইনটা যেইভাবে পড়বে এই সব কিছু নিয়ে এখানেও তোমার ওপর আইনটা সেইভাবে পড়বে, আলাদাভাবে কিছু পড়বে না, তাই না? আলাদাভাবে কিচ্ছু পড়বে না। তুমি তো শিখিয়ে দিয়েছো, তুমি তো কত কিছু শিখিয়ে দিয়েছো, বাঙালির ঘরের পর ঘর যখন ভেঙে দিয়েছো, তুমি তো কত শিখিয়ে দিয়েছো। দিল্লিতে শিখিয়েছে, হরিয়ানায় শিখিয়েছে, সব জায়গায় শিখেছে, আমরা শিখেছি। ওখানে ভারতের সংবিধান চলে, বাংলাতেও ভারতের সংবিধান চলবে, বাংলাতেও ভারতের সংবিধান চলবে। এইটা হলো কথা, এইটা হলো কথা। এবং সকল বাঙালি কিন্তু আওয়াজ তুলুন, এটা শুরু হয়েছে, এটা শেষ চাই। শুধু এটাকে আমরা তার মানে শুধু শুনলাম ভাষণ, ভাষণ নয়, অ্যাকশন চাই, অ্যাকশন চাই। আইন আমাদের পক্ষে, একদম আইন দিতে বললাম না, হয়তো আইন করেছে, আইন করেছিল তো। বুলডোজার ছিল না যোগীর, বুলডোজার তো মেড ইন ইউপি নয়, বুলডোজার তো মেড ইন আমেরিকা, ইউপি ইম্পোর্ট করেছে। আমরাও করতে পারি, আমরাও করতে পারি, তাই না? বক্তব্যগুলো শুনে নিন, কয়েকটা বক্তব্য, এগুলো অরিজিনালগুলো জানা দরকার, ঠিক আছে? শুধু আমার মতামত না, এবং খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি যে কোনো দলের লোক হতে পারেন, কিন্তু আদায় করে নেওয়া, আদায় করে নেওয়া, এই লড়াইটা সকলকে লড়তে হবে, ঠিক আছে? শুনুন। কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, ঠিক আছে? যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, কোত্থেকে চালাবো জানি না, 3 বছর ধরে প্লেস করছি, তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে, আরো 5টা রাজ্যের থেকে টানতে হচ্ছে। এই 5টা রাজ্য কোন কোন? এই রাজ্যগুলোর মধ্যে কি তামিলনাড়ু পড়ে? এই রাজ্যগুলোর মধ্যে কি কেরল পড়ে? এই রাজ্যগুলোর মধ্যে কি কর্ণাটক পড়ে? হ্যাঁ, এই রাজ্যগুলোর মধ্যে কি মহারাষ্ট্র পড়ে? না, পড়ে না। আমরা জানি এই রাজ্যগুলোর মধ্যে কি পড়ে। ইউপি পড়ে, বিহার পড়ে, ঝাড়খণ্ড পড়ে, এদিক ওদিক, বেসিক্যালি সিকিমও পড়ে, ঠিক আছে? অনেক কিছু পড়ে। বাংলাদেশ বর্ডার সিল করে দিলে সেখান থেকেও আর কিছু পড়বে না, পড়া উচিত না, ঠিক আছে? এবার দেখুন কি বলছে। লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে। কি করে পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী? কে দিচ্ছে? যারা দিচ্ছেন সজাগ হয়ে যান, যারা দিচ্ছেন ভাই সজাগ হয়ে যান। বাংলা পক্ষ সকলের ওপর নজর রাখবে, বাঙালি সকলের ওপর নজর রাখবে। এই মিডিয়া না দেখালেও বেরিয়ে আসবে। সব দালাল চিহ্নিত করা দরকার, ক্রমে 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 ক্রমে। লক্ষ্মীর ভান্ডার সে পাচ্ছে, স্বাস্থ্য সাথী পাচ্ছে, তার মানে সবুজ সাথী সব পাবে। কিন্তু দালালের মাধ্যমে বাংলাদেশের হাটে পাওয়া গেছে, ও তার বাংলাদেশে ফেরত গিয়ে বিক্রি করে না, দালালের মাধ্যমে পাচার হয়েছে। বিহারে ডানকুনিতে বাসের ওপর করে নিয়ে যাচ্ছে দেশের বাড়ি। ওখানে তো ইন্টারন্যাশনাল বর্ডার বলে স্মাগলিং করতে হচ্ছে, এখানে তোমার চোখের সামনে নিয়ে যাচ্ছে, সেটাও আমরা দেখিয়েছি। সে পাচ্ছে, তো কোথা থেকে পাবো আমি এত টাকা? এইটাই হচ্ছে ভুল প্রশ্ন। কোথার থেকে পাবো আমি এত টাকা নয়, আমাদের টাকায় তারা ভাগ বসাচ্ছে কেন? আমাদের বাংলায় তারা ভাগ বসাচ্ছে কেন? কোথা থেকে আপনি পাবেন এত টাকা? এটা কোনো প্রশ্ন? এটা কেন আপনার দায়িত্ব? আমরা সে দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রীকে আরোপ করিনি। বাংলার মুখ্যমন্ত্রী মানে বাংলার মুখ্যমন্ত্রী।
তো সেই ট্রেজারি নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। থাকলে করে দিতাম। থাকলে করে দিতেন। কেন কেন করে দিতেন? কেন করে দিতেন? কেন? কে করে দেয়? কে করে? কে ভাবছে? নীতিশ কুমার ভাবছে বাংলার করে দেবে? উড়িষ্যা যে নতুন কে হয়েছে ভগবান জানে, সে ভাবছে করে দেবে? কেজরিওয়াল ভাবছে বাংলার করে দেবে? হিমন্ত বিশ্ব শর্মা ভাবছে বাংলার করে দেবে? কোন রাজ্যের কেউ ভাবছে? আপনি কেন ভাবছেন? যাই হোক, এতে আরো বক্তব্য আছে, আমি এটা বক্তব্যটায় চলে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখাচ্ছি আরেকটা কথা। ফল লাগাচ্ছে, একটা করে বসে বসে কেন? এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। শুনুন, এবার কিন্তু বড্ড চোখে লাগছে। চোখে লাগছে, চোখে লাগছে, ওনার চোখে লাগছে, মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে লাগছে। চোখে লাগাটাই স্বাভাবিক। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কয়েকটা অভিজ্ঞতা করার সুযোগ হয় না, কারণ আপনার একটা সিকিউরিটি, বাংলার মুখ্যমন্ত্রীর একখানে সিকিউরিটি বলায় থাকতেই হবে। ঠিক আছে, এটা বাঙালির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। এবার আপনি তো উবার ডাকেন না, আপনি দখল দেখবেন। আপনি তো জোম্যাটো ডাকেন না, জোম্যাটো করে খাবার আসে না, বা আপনি সেটা রিসিভ করেন না। দেখবেন, জানবেন, আপনার কাছে এত কাস্টমার সার্ভিস কল আসে না। আপনি বুঝবেন যে দখলটা কত ব্যাপ্ত, দখলটা কত ব্যাপ্ত, যে কারণে জামুরিয়ায় শ্যামসেল তারা ঝাড়খণ্ডে রিক্রুটমেন্টের ইভেন্ট করছে। জামুরিয়া, পশ্চিম বর্ধমানে, পশ্চিমবঙ্গে চাকরির জন্য এলাকার ছেলেগুলো নেই। এটাও দখল। সে দখল তো পরে, আগে তো এই প্রথম আইনি বেআইনিটা করা হোক। আগে তো বেআইনিটা করা হোক, তারপরে দেখুন। উনি যথেষ্ট ফ্র্যাঙ্ক ভাবে এখানে কথা বলছেন, আমি এটা সাধুবাদ জানাই। রাজারহাটে আমরা নিজে দেখেছি, বলে না বাঙালি মুসলমান মধ্যে সে একদম খুব ইউনিটি, তো দেখে আমরা দেখছি তো রাজারহাটে কোন ইউনিটি? কোন ইউনিটি কিচ্ছু নেই, সব গুটিয়ে গেছে, হু করে এক্সপ্যান্ড করছে, সব গুটিয়ে গেছে, হা করে তাকিয়ে থাকছে। আর তাদের মধ্যে দালাল আছে এবং তারাও ব্যাপারটা ধ্বংস করে যাচ্ছে। একদম এই সিস্টেম। কম্পিটিশন করে, ঠিক আছে। এখানে কৃষ্ণা চক্রবর্তী, এখানে সুজিত বোস। বিধাননগরের কথা বলা হলো, লেকটাউন এলাকার কথা বলা হলো, দেখুন কেন বাইরের লোক বলবে? এআইডি অফিসের অপোজিটে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? এই একদম পুরো এআইডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে টিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে টিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়, কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বলে। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। বাংলা পক্ষ সল্টলেকে দখল হয়ে যাওয়া বিএফ ব্লকে এই সবে মাছ ভাত উৎসব করলো। ওখানে বাঙালি ধ্বংস হয়ে গেছে, ওখানে বাঙালি ধ্বংস হয়ে গেছে, যে কথাটা এইখানে বলা আছে। ঠিক আছে, ওখানে বাঙালি ধ্বংস হয়ে গেছে। আমি মুখ্যমন্ত্রীর কথাটা পুরোটা আমি শোনাতে চাই আবার। ঠিক আছে, তখন মাঝে কেটে গেল। প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, কোত্থেকে চালাবো জানি। আচ্ছা, এখানে একটা ইয়ে এলো, একজন লিখেছেন, আমি এটা পড়ে শোনানোর দরকার নেই। মমতা ব্যানার্জি বাঙালির যা ক্ষতি করেছে, ঠিক আছে, তার থেকে বেশি ক্ষতি কেউ করেনি। আমার একটা স্পষ্ট কথা, আপনি কেউ যদি তাই মনেও করে,
আমরা কি স্ট্যান্ড নিয়ে আছি, না আমরা বাঙালির জন্য আদায় করার লড়াইয়ে আছি? স্পষ্ট কথা। আপনি যদি স্ট্যান্ড নিয়ে বসে থাকেন, স্ট্যান্ড নিয়ে বসে থাকুন। আমরা অ্যাক্টিভ বাঙালি, আমরা মতামত বাঙালি না। বাঙালির জন্য কোনো কিছু করার আমরা দায় বায় তাকাবো না। আমাদের আদায় করতে হবে, আমাদের এই সুযোগের মধ্যে লড়াই করতে হবে। 3 বছর ধরে প্লেস করছি, তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে। এই তৃণমূল, এই বিজেপি যখন বহিরাগতদের লড়াই করার সুযোগ দিয়ে দেয়, কই তখন তো বলেন না, তখন তো বলেন না। লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা কনসিডারেশনে সে পাচ্ছে। তো কোথা থেকে পাবো আমি এত টাকা? আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। থাকলে করে দিতাম। কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, তারা তো আমাদেরই টাকা দেয় না। তো আমি 5টা রাজ্যকে টানবো কি করে? নিশ্চয়ই সেই চিকিৎসা পাক আমরা চাই, আমাদের হসপিটালগুলোতে আসুক, পয়সা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। পয়সা দিয়ে করবে, আমাদের ঘাড়ের উপরে আমি দেখছি পয়সা দিয়ে করবে, কোনো অসুবিধে নেই। প্রশ্নটা হচ্ছে 2018-তে এটা ঘোষণাটা হয়েছিল, কে করেনি? স্বাস্থ্য সচিব কে? স্বাস্থ্য সচিব এটা বাস্তবায়ন করেনি কেন? এর তো উত্তর চাই। ডোমিসাইল বি বাস্তবায়ন হয়নি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় 2বার ঘোষণা করেছিলেন, যেখানে বহিরাগতরা বাংলার সব সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। ডাক্তারিতে মেডিকেল সিট নিয়ে যাবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে যায়, সবকিছু নিয়ে যায়। আপনি ভাবতে পারছেন না, তাহলে কেন? কে এই আমলা? আপনি তো জানেন, আপনি যখন বললেন যে ডিএম হয়ে গেলে দেশে টাকা পাঠায়, কোন দেশে? এটা তো বাংলাদেশের কথা বলা হচ্ছে না, সকলে জানে কোন দেশে। আমাদের এই পশ্চিমবঙ্গের কথাও বলা হচ্ছে না, সকলেই বুঝতে পারছে দেশে মানে কাদের দেশে, দেশওয়ালির দেশে বলা হচ্ছে। উনিও জানেন, তাদের দিয়ে ঘিরে আছেন। খুব স্পষ্ট কথা ভাই, এ শক্ত লড়াই, এ শক্ত লড়াই, এ খুব শক্ত লড়াই। যত বোঝা, এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। এরপর স্টেটটা তো আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। স্টেটের আইডেন্টিটিটা কি? এবং সেটা উনি টাচ করেছেন। জানিয়ে দিই স্টেটের আইডেন্টিটিটা কি। বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই পশ্চিমবঙ্গ, হিন্দি ভাষা, ভোজপুরি ভাষা, উর্দু ভাষা এসবের ভিত্তিতে না। ওকে, একদম একদম। এটা নিয়ে নড়চড়ের মানে কি? পপুলেশন, ডেমোগ্রাফি, জনবিন্যাস, আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাওয়া মানেটা কি? স্পট বাই স্পট বেদখল হয়ে যাওয়া, বদলে যাওয়া, স্পট বাই স্পট বেদখল হয়ে যাওয়া, বদলে যাওয়া, সেটারই তো কথা হচ্ছে। তবে তো বাকিটা কিছু থাকে না। শহরাঞ্চল, শিল্পাঞ্চল, যেখানে সবচেয়ে বেশি টাকার সাকিং আউটটা হয়, সেই জায়গাটা বেদখল। এটা গুরুত্বপূর্ণ লড়াই। আরো শোনা যাক। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না, বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না, মানে বাঙালি খুঁজে পাবেন না। বাঙালি কথাটা বলতে এত আটকে যায়, ভয় লাগে। ওদিকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অ্যালায়েন্সের লড়ে তেলেগু দেশম পার্টি, সেখানে তেলেগু জাতিদের নিজেদের দেশের কথা বলছে। কর্ণাটক সেখানে নিজেদের পতাকা ওড়াচ্ছে, লাল হলুদ, এবং সেখানে নরেন্দ্র মোদী সেই কর্ণাটকের পতাকার লাল হলুদ পতাকার সামনে দাঁড়িয়ে আছে। ভারতের রাষ্ট্রপতিও দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো ভাই কোন দুনিয়া? এত ভয় কিসের কারুর পৃথিবীতে আজকে? সকলে তাদেরটা বুঝে নিচ্ছে, সকলে। আমি বাকিটা আরো শোনাই। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে, হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। মাননীয় মুখ্যমন্ত্রী, এটি ভুল কথা। ইংরেজি 1% জানে, এবং সেটা জেনে তার জীবনে সুবিধা হয়। হিন্দি পশ্চিমবঙ্গে কত শতাংশ জানে? শেষ জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের যে 86% বাঙালি, তার মধ্যে 83%
83% বাংলা ছাড়া আর কিচ্ছু জানে না, কোনাই সবাই। এই সবাইয়ের জন্য আপনি যেতেন? এই দখলদারদের জন্য আপনি যেতেন? কাদের জন্য যেতেন? আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না, সবাইকে বড় করেই বলছি। বাংলাকে বড় করে অন্য কোনো মুখ্যমন্ত্রী ভাষণ দেয়? হ্যাঁ, উড়িষ্যার মুখ্যমন্ত্রী ভাষণ দেয়, বিহারের মুখ্যমন্ত্রী ভাষণ দেয় বাংলা ভাষাকে বড় করে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভাষণ দেয় বাংলা ভাষাকে, হিন্দি ভাষাকে, সব নানা ভাষাকে বড় করে, নিজের ভাষা ছাড়া। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে। বিহার থেকে পুরুলিয়া লড়াই করে আনা হয়েছে, বেশ কিছু অংশ এখনো রয়ে গেছে। সেটা ছিল বিহারে, এখন ঝাড়খণ্ডে, সাহেবগঞ্জ, পাকুড়, ধানবাদ। জনবিন্যাস বদলে সেটাকে আর বাংলা থেকে, আর ওটা বাংলা ছিল আর বাংলা নেই, ধ্বংস করে দিয়েছে। তবু কিছু কিছু জায়গায় রয়েছে। এই ব্যাপ্ত লড়াই ভাই। একটা সংস্কৃতি আছে, অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। এটাও তদন্ত হবে, আইএনসি ডিপার্টমেন্ট দিয়ে দাও। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি, এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট। তারপরে কি করে জানবো কি হচ্ছে? আমরা জানতে চাই। তাই বক্তব্য বজায় রাখুন জায়গায় জায়গায়। বাঙালিরা খবর দিন, থানায় ডেপুটেশন দিন, নানা ক্লাব, বাঙালিদের সকল জায়গায় বলছি, ক্লাব, তুমি কোনো জায়গায় সিপিএম করো, তৃণমূল করো, বিজেপি করো, যা করো, সকলে থানায় খবর দাও, দেখা যাক। তুমি যদি মনে করো মমতা ব্যানার্জি সব কথার কথা বলছে, কিছু করবে না, তাহলে তুমি সেটাকে এক্সপোজ করো। তুমি তাহলে বারবার সেখানে পুলিশকে জানাও এটা মুখ্যমন্ত্রী বলেছেন। আর যদি তার অপোজিশন থাকে তাহলে সেটাকেও তো বিজয় করা, তাহলে সেটাও কাজও একই ব্যাপার, একই কাজ। কাজটা ঠিক না ভুল, এইটা হচ্ছে কথা বলতে হবে ভাই। এবং এতে বাঙালির ভালো, এতে বাংলার ভূমিপুত্রদের ভালো, ঠিক আছে? এই জিনিসটা লক্ষ্য করে দেখুন এবং দেখুন তারপরে কি হচ্ছে। সল্টলেকে মমতার বার্তার পরেই আসরে পুলিশ রাস্তা দখল মুক্ত করতে ঘোষণা। আচ্ছা দেখি কি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 2 ঘন্টার মধ্যে দেখুন সল্টলেক সেক্টর 5 রাজারহাট চত্বরে পুলিশ অ্যাকশনে। রাস্তায় যত দোকান রয়েছে, ফুটপাতে দখল করে যে সব দোকান রয়েছে, সেই দোকানদারদের গিয়ে খোঁজ নিচ্ছেন, তাদের সেখান থেকে সরে যাওয়ার কথা। এবার দেখো, প্রথম কথা বোঝার চেষ্টা করো, হেডিংটা দেখো, সল্টলেক মমতার বার্তার পরেই আসরে পুলিশ রাস্তা দখল মুক্ত করতে ঘোষণা। দেখো পুরো জিনিসটাকে রাস্তার দখল মুক্তিতে নিয়ে গেছে। এতক্ষণ মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনালাম, দুটো মিলছে? বুঝতে পারছো? অলরেডি খেলা শুরু হয়ে গেছে মিডিয়ার থেকে, অলরেডি মিডিয়া খেলতে শুরু করে দিয়েছে। এত সহজ না, ঠিক আছে? এত সহজ না। এদের বিরাট স্বার্থ চক্র রয়েছে, পুরো আইএস আইপিএস দের চক্র রয়েছে, তৃণমূলের মধ্যে অংশ রয়েছে, ফুল বিজেপি রয়েছে, ঠিক আছে? বাঙালিগুলোর তো কোনো ভ্যালুই নেই, ওগুলো নিয়ে করে। তাদের মধ্যে শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে বলছে 10 লাখ মানুষ তাহলে গৃহহীন হয়ে পড়বে কলকাতায়। তাহলে তুমি মানছো 10 লাখ? এটা সংখ্যাটা বলো, শোনো, 10 লাখ। 12 লাখ হিন্দু বাঙালি যখন এনআরসি থেকে বেনাগরিক হলো, তোর মুখ থেকে একটা কথা বেরোলো না। এখন 10 লাখ বহিরাগত দখলদার ক্রিমিনালের জন্য তোমার দরদ উতলে উঠেছে। তুমি বাংলায় রাজনীতি করছো শ্রমিক ভট্টাচার্য, হ্যাঁ? নির্লজ্জ। এবং আমাদের মাথায় রাখতে হবে, এর আগে যখন WBCS এ বাংলা বাধ্যতামূলকের যে গেজেট বেরিয়েছে, তারপর থেকে সব দলে বহিরাগতরা কিন্তু ইউনাইট হয়ে গেছিল। ববি হাকিম, জাভেদ খান, বিবেক গুপ্তা, এটা তৃণমূল, তারপরে জিতেন তেওয়ারি, শুভেন্দু অধিকারী, ভাবা যায় বিজেপিতে জিতেন তেওয়ারি, শুভেন্দু অধিকারী, বাঙালির ঘরে জন্ম। সিপিএম এ সায়রা শাহ হালিম, এই দক্ষিণ কলকাতায় ভোটে দাঁড়িয়েছিল। কিচ্ছু ভুললে চলবে না ভাই, সেটাও কিন্তু মাঝে এখন এদিক ওদিক করে
ভোটটা পার করে হয়ে গেছে, ঠিক আছে, এবার দেখছে যে ভোটের রেজাল্টে তো বোঝা যাচ্ছে এত করেও কিছু হয়নি। তার আগে বিবৃতি দিয়েছে, ওগুলো অ্যাড করে দিলাম। ববি হাকিম বলেছেন হিন্দি হিন্দি দিদি হিন্দিটা, ঠিক আছে, আমাদের হিন্দির প্রতি কোনো বৈরিতা নেই। আমিও বলছি আমার হিন্দির প্রতি কোনো বৈরিতা নাই। হিন্দির একটা রাজ্য আছে, একাধিক রাজ্য আছে, সেখানে তারা পরীক্ষা দেবে, যা করবে, রাস্তা দখল করবে, যা ইচ্ছে করবে। বিহারে হিন্দি ভাষা বলতে বলতে রাস্তা দখল করছে বলে কোনো আমরা পশ্চিমবঙ্গে কোনো বাঙালির কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নেই। কোনো বাঙালি আমলার মাথা ব্যথা আছে? কোনো বাঙালি আমলার মাথা ব্যথা নেই। এখানে তাহলে এখানে যারাই বসে আছে সবই আমলা ঘরে, ঠিক আছে, এই কুমার থেকে শুরু করে ভার্মা সাম থেকে সব নানা রকম আমলা রয়েছে, শর্মা, কিরকম অবস্থায় আছো বাঙালি তুমি বুঝতে পারছো? অথচ বলেও বুঝতে যে কি এমন ছুটকে এ তো ছিটকে দেওয়া যাবে তা না, কারণ এরা বাস্তবে সফল হচ্ছে। ডোমিসাইল বিল আটকে রেখেছে মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও 2 বার। তাহলে এটা হবে কিনা তার গ্যারান্টি কি? তাই বাঙালিকে অ্যাক্টিভিটি নিতে হবে, কারণ আমাদের অস্ত্রই হচ্ছে মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, ব্যাস। সেটা দিয়ে আমরা অ্যাপ্রোচ করবো যে এখানে কোনো বাংলার ভূমিপুত্র এফেক্টেড হচ্ছে কিনা, এবং যেখানে যারা বাংলার স্থায়ী বাসিন্দা। এটা খুব ইজি, খুব ইজি। একজনকে দেখুন যে তার 10 বছর আগে অন্তত আধার আপডেট আছে কিনা, তার আধার আপডেটটা লাস্ট কবে অন্য স্টেট থেকে দেখে নেবেন, ব্যাস, তাতে হয়ে যাবে, তাতেই বুঝে যাবেন। এটা 10 বছরের মধ্যে যদি না হয়, মোর রিসেন্ট হয়, অন্য রাজ্য থেকে এই রাজ্যে চেঞ্জ করা হলো, মানে সে বাংলার স্থায়ী বাসিন্দা নয়, তার কেস অন্যরকম প্রসেসিং, আইন অনুযায়ী প্রসেসিং, ঠিক আছে, আইন অনুযায়ী প্রসেসিং। বলছেন অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, অনুপের সঙ্গে কথা বলবো, তবে তার আগে ওই কথোপকথন একবার শুনবো, একটু শুনবো, দেখা যাক। অনুপ, এই যে যারা পুলিশের যারা রয়েছেন দেখতে পাচ্ছি, তারা কি করছেন, কি বলছেন, দোকানদারদের কি বলছেন, এবং শুনে দোকানে যারা রয়েছেন, যারা দোকানদার, তারাই বা কি বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আজকে ক্ষোভ প্রকাশ করেছেন নবান্নের সেক্টর যে ব্যাঙের ছাতার মতো দোকান যেখানে সেখানে রাস্তা দখল করে গজিয়ে উঠছে, সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ। তার পরবর্তী ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে কিন্তু ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ তারা কিন্তু এভাবেই প্রত্যেকটি দোকানে এভাবে বাইরে ফুটপাত দখল করে দোকানদারি করা যাবে না এমনটা বলা হচ্ছে। ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। রাস্তার উপরে যেভাবে এরকম কার্টুন রাখা আছে, দোকান রাখা, তাদেরকে এভাবে কেন দোকান দখল করছে, দখলদারি কেন করে রেখেছে, এই সমস্ত কিন্তু প্রশ্ন করছে। আরো একটি অ্যাম্বিয়েন্সে শোনানোর চেষ্টা করবো পুলিশের পক্ষ থেকে। মূলত এইভাবে প্রত্যেকটি দোকান যারা দখল করে আছে তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে এভাবে দোকানদারি করা যাবে না। এবং শুধু একটা দোকান না, প্রত্যেকটি দোকান, সেই দোকানে কিন্তু পুলিশের পক্ষ থেকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ যাচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কিন্তু সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে। তারা 2 ঘন্টার মধ্যে নেমে সেই সমস্ত দোকান যারা দখলদারি করে আছে সেই সরানোর চেষ্টা করছে। একবার শোনানোর চেষ্টা করবো। বোঝা গেছে তো, কোনো মতে না থাকে থাকবেন না আপনারা। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা পুলিশকে সাহায্য করুন, এগুলো সব সরিয়ে দিন, ঠিক আছে? ঠিক এইভাবেই কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে নবান্ন জানিয়েছেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশকে উঠে যেতে বলছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে রাস্তার উপর যারা দোকান দিয়েছে যেখানে সেখানে বাইরের দখলদারি কিন্তু বেশিরভাগ করে রাখা যাবে না, কিন্তু পরবর্তী যে নির্দেশ আসবে নির্দেশ মানতে হবে তাদেরকে। তার কারণ পুলিশের কাছে কিন্তু ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ আসছে সেই নির্দেশ অনুসারে কিন্তু ইতিমধ্যেই কি দেখো 2 মিনিট 12 সেকেন্ড আমি অলরেডি শুনছি এই খবরটায়, 4:24। বুঝতে পারছো বাঙালিরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য শুনলে, মুখ্যমন্ত্রীর যে মনোভাবটা শুনলে, তার সঙ্গে এই রিপোর্টিং এ অন্য রাজ্য এসব গল্পই কিছু নেই। বাংলা দেখো, একটা কথা শুনলে, পুলিশের কথা, সাংবাদিকের কথা, কারুর কথাই শুনলে তুই বুঝতে পারছো কি করা হচ্ছে, কত শক্তিশালী সব ফোর্স কাজ করতে শুরু করে দিয়েছে পুলিশের মধ্যে, মিডিয়ার মধ্যে, সর্বত্র। পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র বলা হচ্ছে দখলদারি করা যাবে না, কিন্তু পরবর্তী কি নির্দেশ আসবে তার উপরে কিন্তু তারা নির্ভর করছে। কিন্তু পুলিশ বাংলার আইডেন্টিটি বদলে যাচ্ছে, কথাটা কোথায় গেল? দখলদারি করা যাবে না? হ্যাঁ, এরকম পাবলিকলি ক্যামেরা ধরে ধরে করার জিনিস? হ্যাঁ, যদি আসলেই করার ইচ্ছে হয়
এক রাত্রে একদিন বেরিয়ে পড়ে করার জিনিস, সারা বছর প্রতিটি দিন করার জিনিস। আস্তে আস্তে একটা একটা করে করার যদি ইচ্ছে থাকে। আমরা তো আছি, প্রতিটি বাঙালি সাহায্য করবে। পুলিশের মধ্যে বাইরের রাজ্য থেকে ঢুকে গেছে, এএসআই তে হিন্দি উর্দু এগুলো পরীক্ষা দিয়ে ঢোকা যাচ্ছে অন্য রাজ্য থেকে। ডোমিসাইল যা ইচ্ছে তাই এর মতো তৈরি হচ্ছে। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে এই ফিটাগড় এই সব জায়গার, আসানসোল, চন্দননগর, হাওড়ার এসডিও, ঠিক আছে, এই সব হু করে বানিয়ে দিয়েছে। হাজারে লাখে শুষে খাচ্ছে, ধ্বংস করছে। যেন মুখ্যমন্ত্রী বলছে কতগুলো রাজ্যকে খাওয়াবো। কেন খাওয়াবেন? পশ্চিমবঙ্গ পুলিশেরা কোত্থেকে চলে এলো? কাকে বলছেন? কে এক্সিকিউট করবে? কার সবাই যদি এক হয়, আপনি যদি একমাত্র বাঙালি হন যাকে বললেন যে পুলিশ কর্তা, সে না, এদের মধ্যে একজন হয়তো না, যাকে বলছে সে না, তাহলে কি হবে? বিদ্যুৎ দপ্তরে এটা হয়েছিল, বাংলা পক্ষ লড়ে বাংলা ভাষার পরীক্ষা ঢুকিয়েছে। WBCS এখনো ঘেটে ঘুটে হয়ে আছে। মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুরোপুরি কোনো বাঙালির একদম দখলে নেই, মুসলমান বাঙালির দখলে নেই। কি করে হলো? স্পষ্ট কথা, ভূমিপুত্র কিন্তু অধিকার চায়, এবং এটাকে আমাদের এই লড়াই হিসেবে নিতে হবে। খুব স্পষ্ট কথা, আইন আমাদের পক্ষে। নির্দেশ দেওয়া হয়েছে যে দখলদারি মুক্ত করতে হবে, এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে আজকে বলা হলো, এবং আগামীকাল কিন্তু পুলিশের পক্ষ থেকে এই সমস্ত জায়গায় তারা আবার দখলদারি করবেন। এবং যদি কেউ বাইরে এইভাবে ফুটপাতে দখলদারি করে থাকে, রাস্তার উপরে তাদেরকে কিন্তু ব্যবস্থা নিচ্ছে। আরো একটা অ্যাম্বিয়েন্স উন্নত চেষ্টা করে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে মূলত, এটা যেন বাইরে না থাকে, এটা যেন বাইরে না থাকে। আজকে ভালোভাবে বলে ছুড়ে দিয়ে গেলাম, এরপর কিন্তু তুলে নিয়ে যাবো। সরিয়ে দেন, আপনি কোথা থেকে, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? कौन से चैनल है? अपना बाड़ी को था? मेरा बाड़ी बगल में ही है, न्यूटन से पे ही है। आप वोटर क्या हो? वोटर कार्ड न्यूटन का ही है मेरा। तो दुकान कहाँ से मिला आप लोगों को? कहाँ से मिला? दुकान जब लोकल ही है, यहीं से लिए भाई। अभी कौन आप? এই হিন্দি বলা লোকটা রাজারহাটের লোকাল দাদা, বাঙালিরা। এই হিন্দি বলা লোকটা যে বাংলা বলতে পারে না, রাজারহাটের লোকাল। আজ থেকে 15 বছর আগে রাজারহাটে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলা কোনো লোক ছিল না। এই লোকাল হয়ে গেছে, ভোটার কার্ডও বানিয়ে নিয়েছে। তাই বলছি, বাংলা পক্ষ কিন্তু ভোটার কার্ডের কথা বললো না। আমি কি বললাম? এদের আধার কার্ডের লাস্ট চেঞ্জ লক্ষ্য করো। আর দেখো, পুলিশ জিজ্ঞেস করো না, মিডিয়া এসে জিজ্ঞেস করছে, হিন্দি পাচ্ছে। এবার প্রশ্ন করলো না, রাজারহাটের লোকাল দাদা বাংলা বলতে পারেন না, কি ব্যাপার? কি লোকাল কথাটার মানেটা কি? রাজারহাট তো ওই বলে না, বহুকাল ধরে আসছে, জুট মিলে এইসব যে গল্পগুলো দেয় ঢাকার জন্য, এটা কি করে রাজারহাটের লোকাল কি করে হয়ে গেল? হ্যাঁ, রাজারহাটের লোকাল কি করে হয়ে গেল? ভাটপাড়ারও ওইভাবে লোকাল হয় না, কিন্তু তবুও বলছি রাজারহাটের লোকাল কি করে হয়ে গেল? नाम क्या? लोकल ही हम लोग तो रेगुलर काम करते हैं। पता दुकान आपको बनाया कौन दिया मालूम नहीं? नहीं, ঠিক এইভাবেই কিন্তু যারা দোকান দখল করে আছে রাস্তার উপরে, এইটা তো ঠিকই আছে, এটা তো একদম ঠিক টার্গেট, কিন্তু টার্গেট বেছে তো করছে না, সবাইকে বলছে। তাহলে সবাইকে প্রথমে বলে দাও, তারপরে ব্যাক অ্যালাউ করো, কাকে সেভাবে করো, যে মেথডে করো ভাই। বহিরাগত বেআইনি দখলদার মুক্ত বাংলা চাই, বহিরাগত বেআইনি দখলদার মুক্ত বাংলা চাই। দখল মানেই বেআইনি, পুনর্দখল মানেই আইনি। বাংলা পক্ষ বলে দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। প্রথমে সব ক্লিন করে দাও। আর তারপরে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে বাংলা ভাষা শোনা যায় না, যারা বসলে পশ্চিমবঙ্গের, নট বাংলাদেশের, স্পষ্ট করে যে যে ফালতু খোঁচাগুলো দেওয়া হবে সেসবকে প্রথম ফালতু নিয়ে ধান্দাটা দেখ, যে জিনিসটা নিয়ে বলা হচ্ছে সেটা নিয়ে ভাব, ঠিক আছে? তাদের বসতে আস্তে আস্তে বসে যাবে। কিছু কিছু জায়গা অনেক কিছু মানবে,
ভয় সিটিয়ে থাকে। শক্তি দিন, শক্তি পেয়ে গেলে কেউ আটকাতে পারবে না। দেখা যাচ্ছে একটি দোকান, যেমন ফাস্টফুডের দোকান, ঠিক প্রত্যেকটি জায়গায়, এদিকে না শুধু, আরো যদি ছবি দেখায় উল্টো দিকে একই রকম চিত্র। অর্থাৎ সেক্টর 5-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে আছে পরবর্তী ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ, তারপরে 2 ঘন্টার মধ্যে পুলিশের পক্ষ থেকে এই দেখুন সেক্টর 5-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে আছে ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে আজকে ক্ষোভ প্রকাশ করেছেন, যেটাটা কি বল শোনালাম তো আমরা, আবার শুনিয়ে দিই, শোনাটা জরুরি। তা না হলে এই যে মিডিয়া, এই যে পুলিশ, এবং কাল থেকেই দেখবেন সব বিভিন্ন দলে, বিজেপি পুরো নেমে গেছে এটা বিরোধিতা করতে। কারণ এখানে তো বলেছে যে অন্য রাজ্য, এখানে তো বলে দিয়েছে যে বাংলা বলছে না, তাই না? বিজেপির জ্বলনি তো ওইখানেই, ওর বসেদের বলে দিয়েছে জাকানা ছাড়া ওরা মনিহারা ফনি, ঠিক আছে? রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না। কোত্থেকে চালাবো জানি না, 3 বছর ধরে ফেস করছি। তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সা রেশনে সে পাচ্ছে। তো কোথা থেকে পাবো আমি এত টাকা? পশ্চিমবঙ্গের চাকরিগুলো তারা পাচ্ছে রাজ্য সরকারি, পশ্চিমবঙ্গ কোটায় কেন্দ্রীয় সরকারি চাকরি, যেটা আগে বলছিলাম যে এত বেশি ফেক ডোমিসাইল এদের বার করিয়েছে। এই যে জনপ্রতিনিধি কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই সিএপিএফ, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, এটার যে পশ্চিমবঙ্গ কোটা আছে 6,000 চাকরি, তার মধ্যে 4,500 5,500 দখল করেছে ইউপি বিহারের ক্রিমিনালরা, পশ্চিমবঙ্গের ডোমিসাইলের ফলস কাগজ দেখিয়ে যে কোনোভাবে বার করতে পারছে। এটা তো ঘটনা ভয়ঙ্কর ভাবে। এই পার্চটা যদি করা যায়, এই নেটওয়ার্ক যদি ধ্বংস করা যায়, তাহলে একদম 10 কোটি বাঙালি সমর্থন করবে, 10 কোটি বাঙালি সমর্থন করবে বলছে। এখানে স্কলারশিপেও আমি না সবকটা আজকে কমেন্টগুলো পড়তে চাই, ঠিক আছে? সবকটা না, যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়, ঠিক আছে? কারণ অনেক অন্যরকম যেগুলো আলোচনাটাকে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপেও সেম কেস হচ্ছে, ভেবে দেখুন। ওকে, বুঝতে পেরেছেন? অবিলম্বে দখলদার মুক্ত ফুটপাত চাই। দখলদার মুক্ত ফুটপাত চাই মানে বহিরাগত দখলদার মুক্ত ফুটপাত চাই, ঠিক আছে? স্পষ্ট কথা। দখলদার মুক্ত ফুটপাত চাই মানে নিজের মাটি থেকে নিজে দখল করে। দোসরা মেয়েকে বাদ দেখ লুঙ্গাদের বিরুদ্ধে বাংলা চাই, ঠিক আছে? দখল মুক্ত বাংলা চাই, এটা একজন বলছে। আমরা চাই না মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলুক, ঠিক আছে? কোথায় গেল বাকিটা, পড়া যাচ্ছে না। এতে পড়ে নিতে পারবেন। বাংলার সর্বপ্রথম অধিকার বাংলার ভূমিপুত্রদের, ঠিক আছে? সাউথ দমদম মিউনিসিপ্যালিটি 28 নম্বর ওয়ার্ড, বহিরাগত কাউন্সিলর নাম বিশ্বজিৎ প্রসাদ, তবে টিকিট দিলেন কেন? এইসব প্রশ্ন উঠবে, এই সব প্রশ্ন উঠুক, ঠিক আছে? রেল স্টেশন খুনি, টিকিট, রাহাজানি, সবেতেই এরা এই, ঠিক আছে? WBCS নিয়ে একজন লিখেছে 300 নম্বর বাংলা ভাষা, মানে বলছে যে সেগুলো হয়েছে, সেগুলো তো কিছুই হয়নি। আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো, থাকলে করে দিতাম। কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, তারা তো আমাদেরই টাকা দেয় না, তো আমি 5টা রাজ্যকে টানবো কি করে? সুমন ব্যানার্জি বলছে, আমরা চাই না মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রেস কনফারেন্সে বারবার একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে সময় নষ্ট করুক, তাই বাংলায় বাঙালি ভূমিপুত্র সংরক্ষণ চাই। আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই, স্পষ্ট কথা, স্পষ্ট কথা। নিশ্চয়ই সেই চিকিৎসা পাক আমরা চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মুখে যা বলেছেন তা কাজে করে দেখান, বাংলা ও বাঙালি সেটাই চায়। এই হচ্ছে, আমি কমেন্টগুলো পড়ে যাচ্ছি। ভূমিপুত্র উচ্ছেদ মানব না,
একদমই মানবো না। যদি এরকম আন্ডারস্ট্যান্ডিং এ, স্পষ্ট কথা এবার আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। এই সব এক, এই হকার মুক্ত এই না, বাঙালিদের সঙ্গে, বাংলার ভূমিপুত্রদের সঙ্গে বাংলার প্রশাসনকে আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। ঠিক আছে, পরে 7 দিন পরে আস্তে আস্তে হবে, হবে রিহ্যাব। এই সিস্টেম আর চলতে পারে না যে সকলে সেখানে এক, সকলে পারে না। আমাদের হসপিটালগুলো এটা আমাদের রাজ্য, তো এটা আমাদের রাজ্য না। আচ্ছা, বিহারটা কি আমাদের রাজ্য? বিহার তো আমার রাজ্য নয়, তাই না? তাহলে বিহারের যে কারণ এটা পশ্চিমবঙ্গটা তার রাজ্য হয়ে যেতে পারে না, যেরকম বিহার আমার রাজ্য, কথাটাও মানতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ তার রাজ্য, এটা কি করে হয়ে যায়? পশ্চিমবঙ্গ আমার রাজ্য, এই কথাটা ভুল। আমার কথাটা তো একটা মানে আছে। আসুক, পয়সা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। 2 কোটি বহিরাগত তারা কি করছে বাংলায়? সব কাজ, ফুটপাত ব্যবসা সব দখল করছে। মেট্রো করে বেরোবেন কলকাতায়, কোন মেট্রো থেকে দেখবেন, একমাত্র টালিগঞ্জ ছাড়া, যে মেট্রো থেকে সবে নামলেন ডায় বাই যে মেন প্রথম দোকানগুলো দেখতে পাবেন সেলস করার জন্য, তারপরে বেশ কিছুটাও কোনো বাঙালি পাবেন না। আমি যেখানে থাকি কাছাকাছি কালীঘাটের রাসবিহারী মোড়, কালীঘাট স্টেশন, সেখানে লকডাউনের পরে জাস্ট একজনও বাঙালি না, 7-8টা না 10টা মোবাইল রিপেয়ারের দোকান একদম সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল, যেগুলো বাঙালি এই কাজ পারে। তার ওখানে জায়গা নেই, কেউ বাঙালি না, কেউ বাংলার ভূমিপুত্র না। ওই আর কি, সে বলবে সে এবার রাসবিহারীর লোকাল, বুঝতে পেরেছো? সে রাসবিহারীর লোকাল হয়ে যাবে। একটু আগে যেরকম রাজারহাটের লোকালকে দেখলে, সরকারি বেসরকারি সকল কাজে 90% ভূমিপুত্র সংরক্ষণ চাই, আইন চাই। চাকরির এক্সাম বাংলায় করতে হবে, ওয়েস্ট বেঙ্গল লোকের আগে চাকরি, আগে। এই যে স্পষ্ট কথায় বলুন, কি বলছে স্পষ্ট কথায় বল, 5টা রাজ্য নয়, মূলত 3টি রাজ্য, বিহার, ইউপি, ঝাড়খণ্ড। ঠিক আছে, পরপর আসছে এই প্রশ্নগুলো। এটা একটা লড়াই, আর তা না হলে এটা শুধু বিবৃতি হবে, আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না, স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না। এর কি মানে? পুলিশ এটা জানে না? আমরা পুলিশকে স্পষ্ট গিয়ে বলবো, সামনে যখন এটা হবে তখন বলবেন মুখ্যমন্ত্রী এই ক্লিপ রেকর্ড করে রাখুন, এই রেকর্ড সামনে শোনাবেন, ঠিক আছে? শিল্পাঞ্চলে, এটা পশ্চিম বর্ধমানের কথা, আসানসোল রানীগঞ্জের কথা হচ্ছে। দেখো, ইসিএল, বিসিসিএল, রেল, ডিবিসি সব জায়গায় ইল্লিগাল ভাবে যারা আছে সব ভোটার কার্ড ক্যান্সেল করার জন্য লিগালি মুভ করতে হবে। দেখো, একবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বাঙালি নিজে থেকে আইডিয়ার পর আইডিয়া দিয়ে যায়, তারা জানে এই বাস্তবটা। আমাদের একজন বলছেন, আমাদের চমকে ধমকে পাশের বাড়ির বহিরাগত আমাদের বাড়ির জমি দখল করেছে ভাইয়াদের দ্বারা, আমি এর প্রতিকার চাই এবং জমির পুনর্দখল চাই। বাংলার মাটিতে বাঙালি জমি হারিয়েছে এদের কাছে। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে কদিন আগে জানা গেল সেমিস্টার পরীক্ষা, ওখান থেকে পড়তে এসে সেমিস্টার পরীক্ষার পেপার আউট করে দিয়েছে। ক্রিমিনাল। আপনি চলে যান শিয়ালদায় বা হাওড়াতে, জিআরপির যারা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দেখবেন যে ছবি থাকে, দেখবেন কারা, ওখানেও বাংলা প্রায় হারিয়ে গেছে, বুঝতে পেরেছেন? সব জায়গায় শুধু পুরো দখল করে দিচ্ছে, সামনে পেছনে উপর নিচে, সাদা কালো ধূসর সবকিছু। বড্ড দেরিতে বুঝলেন দিদি, তাও বুঝেছেন, এবার কতটা কার্যকর হয় সেটা দেখার। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে, আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না, সবাইকে বড় করেই বলছি। খুব গুরুত্বপূর্ণ কথা একজন বললেন, বাংলার পুলিশের বহিরাগত ক্রিমিনাল ধরতে অনেক সময় ব্যয় করতে হয়। কেন সত্যি ধরতে সময় ব্যয় করতে হবে? আচ্ছা, তামিলনাড়ুর পুলিশকে কি বাঙালি ধরতে এরকম সময় ব্যয় করতে হয়? বা তামিলনাড়ুর পুলিশদের ইউপি বিহারের ক্রিমিনাল ধরতে এত সময় ব্যয় করতে হয়? না।
অন্যই গেম। একদম প্রথম যে মুহূর্তে পা পড়লো, মাটি পড়লো, পায়ে মানে মাটিতে পা পড়লো, তামিলনাড়ুতে গেম বুঝে যাবে নিয়ম ভাই কার জন্য কি। ঠিক আছে, মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে। দাদা আমলাগুলো সব হিন্দি উর্দু ভাষী, এই কমিটিটা করেছে, সেখানে 4 জন হেড ইউপি বিহার থেকে আসা, বুঝতে পারছি, যেটা আমি আগে বলছিলাম। তারা অর্ডার দেবে, পুলিশের মধ্যে ঢুকে আছে, WBCS লেভেলে ঢুকে গেছে, SI ASI লেভেলে আছে, এমনকি এটাও আছে তাদের পুলিশ তো তোমার কনস্টেবল লেভেলে আছে, সিভিক লেভেলে আছে। বলছে কাকে, কাকে বলার কথা, কি হচ্ছে, মিডিয়া কার, মিডিয়ার মালিক কে, সেখানে তাদের স্পন্সারকে, বুঝতে পারছো, বিরাট শক্তি কিন্তু ভাই। আর তার মধ্যে তো তৃণমূলের নিজের লোকজন, তাদের স্বার্থ জড়িত রয়েছে, বিজেপি পুরোটাই রয়েছে, সিপিএম এর নিজস্ব কোনো স্বার্থ নেই, কিন্তু লাপালাপির মধ্যে রয়েছে। তুমি বুঝতে পারছো বিরোধী কি রয়েছে। আরিয়াদহতে বহিরাগত তোলা তোলে বাঙালি প্রমোটারদের থেকে, টোটোওয়ালা অটোওয়ালাদের থেকে তোলা তোলে বহিরাগত, ওই বহিরাগতকে আরিয়াদহ থেকে উৎখাত করতে হবে। কলকাতার সব ফুটপাত দখল করে বসে আছে বহিরাগত হকাররা, স্থানীয়রা, পুলিশ চুপ কেন, আমরা সবাই বুঝতে পারি, সকলে বুঝতে পারে। বাঙালি একদিকে আর এই ধান্দাবাজ চক্র আরেকদিকে, বাংলার ভূমিপুত্র একদিকে আর এই ধান্দাবাজ চক্র আরেকদিকে। একটা সংস্কৃতি আছে, অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। এটাও এবার শুনুন। অ্যাকশনে প্রশাসন, রাস্তার উপরে থাকা দোকান সামগ্রী সরানো হলো, রাস্তা সাফ করতে তড়িঘড়ি উদ্যোগী প্রশাসন, সেই ছবি আপনাদের দেখাবো। এবার দেখুন মিডিয়ার কিরকম মিলটা দেখুন। রাস্তা দখল মুক্ত, এটা হচ্ছে নিউজ 18, 24 ঘন্টা। এরা কি বলছে, রাস্তা সাফ, ঠিক আছে, রাস্তা পরিষ্কার। দেখো ব্রেকিং, সেক্টর 5 এ সরানো রাস্তায় থাকা দোকানের জিনিসপত্র, যেন এটা রাস্তায় থাকা দোকান নিয়ে যেন স্টেটমেন্টটা ছিল, বুঝতে পারছো, এটা কি 24 ঘন্টা। তো দেখো কিরকম অদ্ভুত লাগছে না, এক লাগছে এই স্টেটমেন্টগুলো। তোমার কি মনে হয় এমনি এমনি? শুধু ক্ষমতাতন্ত্রটাকে বোঝো, তারা অলরেডি অ্যাকশন শুরু করে দিয়েছে তাদের মতো করে। ভাই আমরাও তো মুখ্যমন্ত্রীর ভাষণ নয় অ্যাকশন চাই, দেখি 2 অ্যাকশনে কোন অ্যাকশন যেতে, তাই না? আমরা তো এখানে সর্বোচ্চ করেছি মুখ্যমন্ত্রীকে, আমরা সর্বোচ্চ তো মিডিয়াকে করিনি, আমরা সর্বোচ্চ তো কোনো আমলাকে করিনি, আমরা তো সর্বোচ্চ কোনো হিন্দি সেল উর্দু সেল কাউকে করিনি, আমরা সর্বোচ্চ তো বিজেপিকেও করিনি, সিপিএম কেও করিনি, আমরা সর্বোচ্চ গোয়েঙ্কাকে করিনি। তাহলে 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 সর্বোচ্চ যদি সর্বোচ্চ না হয় তাহলে কি হয়েছে, তাহলে কি, তাহলে ঘটনাটা কি, তাহলে কে কাকে চালাচ্ছে, কে কার, অনেক প্রশ্ন জাগে। দক্ষিণেশ্বর স্টেশন রোডে যত দোকান আছে তার 90% বহিরাগত, এবং এটা রুলিং পার্টির লোক টাকা নিয়ে ওই বিহারীদের বসিয়েছে। এই জায়গায় ভূমিপুত্র ব্যবসা করতে হলে কোনো এদের দোকান বলছে ধরে ধরে বসিয়েছে, টাকার কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমানে 3,500 টোটোর মধ্যে 2,200 বহিরাগতদের, বুঝতে পারছো। গতিধারার গাড়িগুলো 1 লাখ টাকা, সরকার 1 লাখ টাকা করে দিয়েছে, অধিকাংশ বহিরাগত ছেড়ে দিয়েছে। অধিকাংশ মানে কি, 70-80%। ভাবা যায়, ভাবা যায় গতিধারা কত লোককে, এর আগেও, এর থেকে 30 বছর আগেও একই ঘটনা ঘটেছে, আমি শুনলাম। তখন নাকি ট্যাক্সি লাইসেন্সের ব্যাপার ছিল, এরকম ভাবে দিয়েছে, ট্যাক্সির সঙ্গে একটা কি এটা হচ্ছে মাইনরিটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, সেখান থেকে করে উর্দুভাষীদের কাছে গেছিল। এটা হচ্ছে বাম আমলে আবার,
মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে, কিন্তু সেটা মাইনরিটি মধ্যে বাঙালি পাইনি। এবছর এখনো হজের মধ্যে হজ হাউস, হজ কমিটি, তারা হজ নিউ টাউনে হজ হাউসের সামনে দোকান, লিগাল দোকান বিলি করেছে, 40টার মধ্যে বাঙালি 8টা পেয়েছে লিগাল দোকান। লিলুয়ার জনবিন্যাস বদলে গেছে বলছে একজন। ঠিক আছে, দেখি এরা কি বলে। এবং বুঝতে পারছেন কি লজ্জার, এটা তো সব জায়গায় হবার কথা। ওখানে যেহেতু কৃষ্ণা চক্রবর্তী সল্টলেক বিধাননগর নাম দুটো বলেছে, তার সল্টলেক বিধাননগর মানে আইনটা কি পশ্চিমবঙ্গে লিলুয়াতে এক, সল্টলেকে আর এক, ভাটপাড়ায় আর এক? আর যেখানে প্রশাসন এই কড়া পদক্ষেপ নিল সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা পাঠানোর প্রতিবেদন। সেক্টর 5 জুড়ে হকারদের দাপাদাপি এবং রাস্তার উপরে তারা একবারে আসানসোলের বাজার বহিরাগতদের হাতে চলে গেছে। কেন কলকাতায় আমরা ব্যবসা করতে পারবো না? হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, কলকাতা ফুটপাত ফাঁকা চাই। একই সঙ্গে বলছে ফাঁকা চাই, আবার বলছে কেন আমরা ব্যবসা করতে পারবো না, মানে আমরা ব্যবসা করব। স্পষ্ট কথা, এর বাইং পাওয়ার তো আমার থেকে বেরোচ্ছে, এর ক্রেতা তো আমি, তাহলে বিক্রেতা আমি হবো না কেন ভাই? টাকা আমরা কি বিলিয়ে দিতে এসছি? নিজের মাটি বিলিয়ে দিতে এসছি, টাকা বিলিয়ে দিতে এসছি, আজকে বাঙালির বাড়ির মেপ বিলিয়ে দিতে হচ্ছে? লজ্জা করছে না? যখন তখন যে কেউ এসে দোকান করে সেখানে থেকে যাচ্ছে, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রী। এবং তারপরে মুখ্যমন্ত্রী আজকে বলার পরেই সেক্টর 5 ইসিবি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে সেক্টর, একজন লিখলো, দাদা বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। সে বাংলা পক্ষর সাধারণ সম্পাদককে জানালো, কিন্তু এটা বাংলা পক্ষর একটা স্টেটমেন্ট যখন বাংলার বাস্তবতা থেকে একজন বাঙালি ভাই যখন লিখে জানায় আবার, তখন বোঝা যায় যে লিঙ্ক আপ হতে শুরু হয়ে গেছে। যদি প্রশাসন না বুঝতে পারে বাংলার কোথায় অভিযান চালানো উচিত, তাহলে বাংলা পক্ষের সহযোদ্ধারা প্রশাসনকে সাহায্য করবে অবশ্যই। আর আমরা যদি না হতে পারে তা না, আমরা স্বতঃপ্রণোদিত হয়ে সাহায্য করব। সকলকে জানিয়ে দিতে চাই বাংলা পক্ষ প্রতিটি নিজের যে সংগঠনের আমাদের ব্যাপ্তি যেখানে যেখানে আছে, ঠিক আছে, এবং শেষে জায়গায় বহিরাগত বেআইনি দখলদার রয়েছে, সেখানে কিন্তু আমরা থানার সঙ্গে একদম ডাইরেক্ট কন্ট্যাক্টে যাব। আমরা বলবো আমরা খবর দিচ্ছি। শিলিগুড়ি ছাড়াও ডুয়ার্সের মেটলি, ওদলাবাড়ি, নাগরাকাটা, বিন্নাগুড়ি, জয়গা সব বাংলার ভূমিপুত্রদের হাত ছাড়া। বুঝতে পারছেন? পরপর এটা কিন্তু বিরাট বিষয়। এবং সবচেয়ে বড় কথা, জালিভাবে ভোটার লিস্টে ঢুকেছে, ডোমিসাইল বার করেছে, এদের ভাই বেরাদার ধরে এখানে সব কাগজ বার করে নিয়েছে, বলছে ভোটার হয়ে গেছে। দেখো, এই ভোটার লিস্ট ক্লিন করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। এটা 90% চান্স। কেউ যদি বলে যে হ্যাঁ বাংলার মুখ্যমন্ত্রী ভোটের জন্য করছে, তা ভোটের জন্যই হোক না, তা ভোটের জন্য হওয়ার এটা তো হচ্ছে সবচেয়ে তার আসল সলিউশন। যে আসলে এখানকার ভোটার হবার এলিজিবল নয়, যে আইনত সে এইটা পূর্ণ করেনি, তাকে ভোটার লিস্টে তার নিজের রাজ্যে ভোটার কার্ড এমনিতেই আছে, এখানে একটা বানিয়েছে, এখানেরটা হবে না এবং আর নতুন করে হবে না। বাংলার মানুষের দুয়ারে যাও, বহিরাগতের দুয়ারে গিয়ে দুয়ারে সরকার করলে এটাই হবে। বহিরাগতদের দুয়ারে গিয়ে দুয়ারে সরকার করলে ঠিক এটাই হবে এবং সেটারই ফলভোগ করা হচ্ছে। যাই হোক, আমরা শুধু ক্রিটিসিজমের মধ্যে নেই, আমরা অ্যাকশন চাই। আমরা মুখ্যমন্ত্রীর ভাষণের পর এই ভাষণের ভিত্তিতে অ্যাকশন চাই। এবং এটা কিন্তু বহিরাগত, এটা হচ্ছে কি রাস্তা, সল্টলেকের রাস্তা থেকে হকার সরানো নয়, না, এটা বাংলা জুড়ে বহিরাগতদের বেআইনি প্রতিটি জিনিস যা দখল হয়েছে, প্রপার্টি, গুদাম, দোকান থেকে সবকিছু, সেটা নিয়ে সম্পূর্ণ পুরো দখলের অ্যাকশন। আমি বুঝতে পারছি না বিহারে আছি না আসানসোলে, দক্ষিণের সময় বড়নগরের মেট্রো স্টেশনে পার্কিং টেন্ডার সবকটা বহিরাগত, মেট্রোর দোকানগুলো টেন্ডারগুলি অধিকাংশই বহিরাগত কেন দেওয়া হলো? এই দোকানগুলো তো বাঙালিরাও করতে পারে, 100% করতে পারে। আমায় দিলে আমি টেন্ডার নেব, বাঙালি বলছে। দেখো, এবার আমার এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তার মানে এটা একটা
পুরো সম্পূর্ণ এটা যে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এই লড়াইটা লড়তে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলুক যে তারা বাঙালিদের সব টেন্ডার দেবে, আমরা তখন সেই হাত শক্ত করব, বলুক। এখানে তাই আমরা এই হাত শক্ত করব, এই হাত শক্ত করতে হবে, কারণ বিরুদ্ধে কিন্তু তৃণমূলের বিশাল একটা লবি, বিরুদ্ধে বিজেপির পুরোটা, বিরুদ্ধে বহিরাগত আমলা, বহিরাগত যে পুলিশ কর্তা একদম টপে এবং প্রতিটি লেভেলে, এসআই লেভেলে, ডিএম লেভেলে, এসডিও লেভেলে, কিছু কিছু জায়গায় বিডিও লেভেলে, থানার ওসি লেভেলে সব ঢুকে গেছে। সিভিক লেভেলে গ্রাউন্ডে কাকে দিয়ে, কোন কোন এলাকায়, যেসব এলাকা দখল করে নিয়েছে, আবার ওইসব এলাকা থেকেই তো সাঁটে করে সিভিকের নাম পাঠানো হয়েছে। তাহলে সিভিকও কে হবে? একটা প্রায় দখল হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া একখানা জায়গায়, বাংলা শোনা যায় না, এই যে বললেন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী, সেরকম একখানা জায়গায় সিভিক কেসেও তো ওই হয়ে গেছে, বাংলা তার মুখেও শোনা যায় না, তার মুখেও বাংলা শোনা যায় না। এটা কিন্তু একখানা স্পষ্ট কথা, হেস্তনেস্ত চাই এরকম বলে কথা না, এটা দীর্ঘ লড়াই, এটা দীর্ঘ লড়াই, এটা একদিনে হবে না। এই যদি দুদিনে নামে যে অ্যাকশন চাই, মানে কি এটা অ্যাকশন? এটা হচ্ছে, বুঝতে পেরেছেন, যখন যেরকমভাবে বিদ্যুৎ চমকায়, ঠিক আছে, যখন বজ্রপাত হয়, যে অনেকক্ষণ ধরে মেঘ অনেকক্ষণ ধরে ডাকে, লক্ষ্য করে দেখবেন অনেকক্ষণ ধরে মেঘ ডাকে, এটা বিদ্যুতের মতো নয়, এটা মেঘ ডাকার মতো, বুঝতে পেরেছেন, এটা মেঘ ডাকার মতো। এবং এই মেঘ ডাকাটা অনেক সময়, 5 বছর 10 বছর লাগুক, কিন্তু প্রক্রিয়াটা আর একটাও নয়, দুটো জিনিস, আর হচ্ছে আর একটাও নয়। নতুন হলে একদম স্পষ্ট কথা বুঝে যাবে, আইনের সবল থাবা কাকে বলে, নতুন হলে একদম সঙ্গে সঙ্গে বুঝে যাবে, পুরনো হলে স্কুইজ করো আস্তে 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 আস্তে, তাড়াতাড়ি শুরু করো। হচ্ছে একদম নতুন এসে গেছে, একদম সেখান দিয়ে সবচেয়ে সে হচ্ছে যে শক্তিহীন, নেটওয়ার্ক তার সবচেয়ে কম, আর নেটওয়ার্ক রিয়াক্ট করলেও সেই নেটওয়ার্ক ধরো, কারণ এরা বাঙালির সঙ্গে কিন্তু বিশ্বাসঘাতকতা করছে, বাংলার ভূমিপুত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আলমবাজারে বহিরাগত বিরিয়ানি হাড়ির দোকান ফুটপাত পেরিয়ে রাস্তায় চলে এসেছে, ঠিক আছে। তাই বলছি, দুদিনের প্রক্রিয়া বলে লাভ নেই। বাংলা পক্ষ এই চলমান বাঙালি জাতীয়তাবাদী প্রতিরোধ সংগ্রামের নাম, বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা লড়বো। এটা সকলকে, আমাদের রাজ্যের সরকারকে অ্যাকশন নিতে হবে। প্রশ্ন করে আপনি কি অ্যাকশন নেবেন? বাংলা পক্ষ বলে দিচ্ছে বাংলা পক্ষ কি অ্যাকশন নেবে। প্রতিটি পুলিশ থানায় যেখানে যেখানে আমাদের সংগঠন আছে, যেখানে ডেপুটেশন যাবে, এবং স্পষ্টত সেখানে মুখ্যমন্ত্রী কি কি বলেছেন, ওই পয়েন্ট, এইসব এই মিডিয়া যেভাবে টুইস্ট করাচ্ছে এবং তাদের বসেরা যেভাবে টুইস্ট করাচ্ছে সেইভাবে না। শালিমার স্টেশন পার্কিং বাঙালিদের চাই, ভাবতে পারো কত কিছু। এই কমেন্ট সেকশনটা শুধু পড়বে এই লাইভের এবং ভাববে এগুলো বাঙালি না, কেন না, ওর রাজ্যে এরকম কোনো কিছু এরকম ভাবে বাঙালির, ভাববে তো। এটা আয় করার সাধন নয়, তোমার লোক বাইরে যাচ্ছে, ও তোমার লোক বাইরে যাচ্ছে, বিটা নিয়ে আজকে বলা হচ্ছিল। অ্যাটিটিউড স্পষ্ট রাখো, অ্যাটিটিউড কিন্তু নিজের ধান্দার রাখো। ব্রিটানিয়ায় যতজন হচ্ছে অধিকাংশই বাঙালি না, বিরাট সেকশন বাঙালি না। তার জায়গায় আরেকখানা প্লান্ট খুলেছে আমতায়, ঠিক আছে, সেখানেও বাঙালি প্রায় নেই। বোঝো বিষয়টা, এরা জানাবে না। এই যে মিডিয়া যেরকম চেপে গেছে ওখানে বাঙালি নেই, এখানেও চেপে গেছে যেখানে বাংলা ভাষা নিয়ে কিছু ছিল। এই তো তোমার মিডিয়া, চেনার চেষ্টা করো এই মিডিয়াকে। এবং বিস্ফান কেন, যে কোনো একটা চাকরিও যদি এখান থেকে একটা চাকরি যদি বাঙালি গেছে, ঠিক আছে, সেটা তো বাঙালি কেনে। ব্রিটানিয়ার থার্ড লার্জেস্ট, তৃতীয় বৃহত্তম বাজার হচ্ছে আমরা, তৃতীয় বৃহত্তম, ওকে, তৃতীয় বৃহত্তম হচ্ছে আমরা। 900 কোটি টাকার ব্যবসা করে ব্রিটানিয়া এখানে। 20 ফার্ম বাঙালি মালিকানাধীন 20 ফার্ম আছে, আরো একাধিক বাঙালি মালিকানাধীন ব্র্যান্ড রয়েছে। কিনতে হবে। সারাদিন ধরে কখনো দেখলে ব্রিটানিয়ার কোনো সেখানকার মালিকের কাউকে ধরলে কেন বন্ধ করলেন? বাঙালি নেন না কেন, বাংলার ভূমিপুত্র নেন না কেন এই পোস্টগুলো মিডিয়া কবে করবে? এই পোস্টগুলো করার যদি ধক মিডিয়ার থাকতো, যদি সেটা বাংলার ভূমিপুত্র জনতার মিডিয়া হতো,
তাহলে কি এখানে বলতো যে হকার সরানোর জন্য সল্টলেকে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী? বাংলা ভাষা, 3-4টে রাজ্য, সব কোথায় গেল? বাংলার আইডেন্টিটি, বাংলা ভাষা কোথায় গেল এগুলো? হ্যাঁ, লজ্জা করে না? কলকাতা স্টেশন পার্কিং বহিরাগতদের হাতে চলে গেছে। আমি লড়াই করছি জমি নিয়ে তারাতলায়। নেমেছেন যে কোথায় কোথায় এরকম দোকান তৈরি হয়েছে এবং মেদিনীপুর শহরের ফুটপাত বাঙালির হাতে ফেরত চাই। পাবলিক অফিসে হিন্দি স্টাফ হিন্দি বলতে জোর করছে। আর কত কথা শুনবেন? কারোর পারমিশন আছে কিনা, যারা পারমিশন আছে তাদেরকে রাস্তার উপরে তারা যে ড্রাম বা যাবতীয় জিনিসপত্র রেখে তারা ব্যবসা করছে সেগুলো যাতে না করে সেই জন্য তাদেরকে বলা হচ্ছে। এবং নতুন কেউ দোকান করেছে কিনা, নতুন কেউ বাইরে থেকে এসে এখানে তারা বসেছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা কিন্তু সেক্টর 5 জুড়ে তারা কিন্তু সেই চুঁচড়ো শহরে ফুটপাত ভূমিপুত্র দখলে চাই। শিলিগুড়ির ফুটপাত বহিরাগত দখল মুক্ত বাংলা চাই। ব্যারাকপুরে বারাসতের সরকারি অফিসের গাড়ির টেন্ডার বাংলার ভূমিপুত্রদের চাই। তুমি দেখতে পাচ্ছ কতগুলো ডিমান্ড এই একটা লাইভে আসছে। শুধু টাকার কথা, দখলের কথা, বেদখল, দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। বাঙালি এটা মন্ত্রের মতো জপ, এর কথার মধ্যে কোনো দোষ নেই। দখল অন্যায়, পুনর্দখল ন্যায়, দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। নিউটাউনের আইটি সেক্টর প্রায় 55%। সমস্ত বিষয় রেখে করছে এবং নতুন করে কেউ যাতে বসতে না পারে এবং তার পাশাপাশি যে সমস্ত পুরনো দোকানদাররা রয়েছে তারা রাস্তার উপরে একেবারে তাদের যে জলের ড্রাম থেকে শুরু করে বাসনপত্র সমস্ত কিছুই তারা কিন্তু রাস্তার উপরে রেখে তারা ব্যবসা করছে। শুধু তাই নয়, তার পাশাপাশি যেটা অভিযোগ হচ্ছে যে ফুটপাত মানুষ চলাফেরা করে সেই ফুটপাত দখল করে কিন্তু তারা কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্টর 5 এর কিন্তু যানজট আরো বেড়ে যাচ্ছে এবং বাইরে থেকে লোকজন এসে এখানে কিন্তু হঠাৎ করে এসে ত্রিপল টানিয়ে ব্যবসা করছে, এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং সরজমিনে তারা কিন্তু রেকি করছেন গোটা সেক্টর 5 এ। 24 ঘন্টার জন্য নান্টু হাজার রিপোর্ট, সল্টলেক। যেটা বলছিলাম, আপনাকে একটা জিনিস দেখাতে চাই, আপনাদের যারা দেখছেন আপনারা, ঠিক আছে? সেটা হচ্ছে যে এই একই ঘটনা গোয়াতে ঘটেছিল, ঠিক আছে? এবং সেখানে কিভাবে এটা পুরোটা ডিল করা হয়েছিল যদি আমি দেখাতে পারি, ঠিক আছে? যাই হোক, আপনাদের যেটা আমি বলতে চাই, এটা সার্চ করতে গিয়ে আগে থেকে আমার সার্চ করে রাখা উচিত ছিল। যাই হোক, এটা একটা মোট কথা একখানা জিনিস রয়েছে, এইটা একখানা একটা অস্ত্র, ঠিক আছে? এটা একটা আইনি অস্ত্র, সেটা সকলকে বলানোর জন্য আমি দেখাতাম, নিশ্চয়ই খুঁজে বার করব। দেখুন, এটা কিন্তু মন দিয়ে শুনুন। যে কাউরই আসলে আইন অনুযায়ী ব্যবসা করতে ট্রেড লাইসেন্স লাগে, ঠিক আছে? ওকে, তার নিয়ম আছে। এবার আপনি বুঝলেন বহিরাগত, ঠিক আছে, দখলদার, আপনি বললেন ট্রেড লাইসেন্স কোথায়? তার ট্রেড লাইসেন্স নেই। কেন ট্রেড লাইসেন্স নেই? কোত্থেকে? তাহলে সে বসার অধিকার পেল কোত্থেকে? আপনি সকলকে জিজ্ঞেস করবেন না এটা। যে ওখানে বসে গেলে বাংলার আইডেন্টিটি বাংলাই থাকে, বাংলাদেশ বা বিহার হয়ে যায় না। পশ্চিমবঙ্গের আইডেন্টিটি পশ্চিমবঙ্গই থাকে, তাহলে আপনি তাকে বসতে দেবেন না? স্পষ্ট কথা, তাই না? মেদিনীপুরের লোক কলকাতায় বসে গেলে বাংলার আইডেন্টিটি বাংলাই থাকে, বাংলা ভাষাই শোনা যায়। মালদার লোক, মালদার বাঙালি, মেদিনীপুরের বাঙালি, উত্তর দিনাজপুরের বাঙালি, কুচবিহারের বাঙালি, পুরুলিয়ার বাঙালি, কোচ, মেচ, সাঁওতাল, রাভা, মুন্ডা, তারা কলকাতায়, আসানসোলে,
আসানসোলে, শিলিগুড়িতে, রিষড়ায়, ভাটপাড়ায়, হাওড়ায়, হলদিয়াতে, সর্বত্র বসে গেলে তো বাংলার আইডেন্টিটি বদলায় না। তাহলে তো বাংলার আইডেন্টিটি বদলায় না, তাই না? তাই স্পষ্ট জিজ্ঞেস করুন, অনেক ভিডিও তরুণ আচ্ছা আপনার এরকম একটা যে কোনো দোকানে জিজ্ঞেস করতে পারেন, এটা আপনি কোনো রকম এটা আপনার কোনো হুমকি ধামকি কিচ্ছু না। আপনি জিজ্ঞেস করবেন আপনার ট্রেড লাইসেন্স কোথায়? আপনি এখানে বসে আছেন, একটা সরকারি, এটা পাবলিক প্লেস, ট্রেড লাইসেন্স কোথায় আপনার? বা ইলিগাল কনস্ট্রাকশন বানিয়ে একখানে বানিয়ে বলছেন আপনার ট্রেড লাইসেন্স কোথায়? তাই না? আপনার ট্রেড লাইসেন্স কোথায়? যারা যারা বলছেন যে এখানে এই সমস্যা, এখানে এই সমস্যা, ওটা বলে কি হবে? এতগুলো কমেন্টে বাংলা পক্ষতে যোগ দিন। এখানে আপনি বলছেন কিছু কিছু লোক দেখবে, কিন্তু দেখে কি হবে? আগাম শুধু একে অপরে চেয়ে থাকবো? বাংলা পক্ষ তো মাটিতে নেমে এই সংগ্রামটা করছে। আসুন আসুন, অনেক তো হলো, ডায়লগ বাজি করে জীবনটা কাটিয়ে দেবেন না। এই যে আমরা বাংলা পক্ষ করি না যারা, আমরা কিন্তু সকলে আমাদের বয়সের তুলনায় ইয়াং থাকি, সকলে। আমরা যারা 45+, 50+ রয়েছি, 60+ রয়েছি সংগঠনে, 70+, তাদের যৌবন বোধ লক্ষ্য করবেন, তারা দুনিয়ায় তাদের পুরো সংগ্রাম করার মানে আছে। 60+ বাংলা পক্ষ নয়, অন্যরকম দেখবেন, বাংলা পক্ষ দেখবেন 60+। 50+ বাংলা পক্ষ দেখবেন, বাংলা পক্ষ নয়, বাঙালি জাতীয়তাবাদী। কারণ এটা অন্য, এটা জীবনের মানে, এটা জীবনের মানে। আমরা বস, আমরা সেইভাবে সেই লড়াই লড়ছি, আমরা বস হবার লড়াই লড়ছি। যারা যারা এর বিরোধিতা করবে আমরা তাদের মির্জাফর দালাল বলে ডাকা হবে। হ্যাঁ ঠিক আছে, দালাল বলে ডাকা হবে, একদম ঠিক। কিন্তু আমাদের এই বিরোধিতা করবে শুধু না, এরকম না, বিরোধিতা আমরা তাদের দালাল বলবো, আবার আমরা সারাক্ষণ ফেরতগুলো লড়াইগুলো, লিলুয়া, টিকিয়াপাড়া, দাসনগর, ঠিক আছে? দেখো একদম পরিস্থিতি খুব খারাপ। উত্তরে ডুয়ার্সের সব জায়গার খবর আসছে, শুধু এই লাইভেই বাংলার কতটা বাস্তব আছে। মুখ্যমন্ত্রী শুধু একটু ওপেনিং দিয়ে দিয়েছেন, কিরম ভাবে স্রোত হু হু করে ঢুকছে দেখো। কোনো শক্তি নেই, কোনো মিডিয়া নেই, কোনো আমলা নেই, কোনো পুলিশ নেই, কোনো পৃথিবীতে শক্তি নেই। পশ্চিমবঙ্গে বাঙালি একটুখানি যদি স্পেস দাও, আজকে কিরকম ভাবে বেরিয়ে আসছে ভাই বাংলার মাটি। খুব খুব গরম হচ্ছে, আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আমরা আইন অনুযায়ী আমরা সমাধান চাই। আমরা বহিরাগত দখল মুক্ত, দখল মানেই বেআইনি, আমরা বহিরাগত দখল মুক্ত বাংলা চাই। খুব স্পষ্ট কথা, আমরা বহিরাগত দখল মুক্ত বাংলা চাই, এবং বাংলার মানুষের নিজস্ব যে পুলিশ প্রশাসন সবকিছু অ্যাকশন হিসেবে চাই, অ্যাকশন হিসেবে চাই। প্রতিটি বাংলার ব্রাহ্মপুত্র পাশে আছে, বাংলার প্রতিটি মানুষ, প্রতিটি বাঙালি পাশে থাকবে। এবং যদি না থাকেন, বাঙালি কিন্তু লড়তে শুরু করে দিয়েছে, নিজেদের মতো বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের মধ্যে। আমরা বেআইনি কাজ বরদাস্ত করব না, বহিরাগতরা এখানে এসে বেআইনি কাজ করবে, আমরা এটা বরদাস্ত করব না। আপনি দেখুন প্রতিটি মাফিয়া, আপনি দেখুন এখানে ছেনতাই, দেখুন আপনি দেখুন এখানে সবচেয়ে পশ্চিমবঙ্গের টপ 25টা বড় লোক। আপনি দেখুন এখানে কোথায় বলা হচ্ছে বাঙালি নেব না, আপনি দেখুন এখানে কোথায় বলা হচ্ছে বাঙালিকে ভাড়া দেব না, আপনি দেখুন এখানে কোথায় বাঙালি মেয়েকে কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে। সেটা তাদের পর্ন ফিল্মে হতে পারে, সেটা তাদের ভোজপুরি সিনেমায় হতে পারে, ভোজপুরি অর্কেস্ট্রায় হতে পারে, এমনকি এইখানে মেসেজ স্পা সেন্টারেও হতে পারে। দেখুন অনলাইনে কিভাবে ব্যবহার করছে, বাস্তব জীবনে আপনার স্টারদের কিভাবে ব্যবহার করছে, সব কিছু ভাই। বহিরাগত দখল, দখল মানে হচ্ছে একটি পূর্ণ দখল, চেতনার দখল, পুঁজির দখল, মাটির দখল, সবকিছু দখল করে নিচ্ছে। তাই আমাদের সবকিছুর পুনর্দখল চাই। নারীর দখল, পুরুষের দখল, ভবিষ্যতের দখল, ভাষার দখল, সব পুনর্দখল, সবকিছু দখল করে নিচ্ছে। কল্পনার দখল, আত্মপরিচয়ের দখল, ভাবনার দখল, এমনকি ভয়ের দখল। ওদের ভয়, তোমার নিজের কোনো ভয় নেই, ওরা যে ভয় শিখেছে তুমি সেইভাবে ভীত হবে। ভয়ের দখল, সবকিছুর দখল, হাসির দখল, আনন্দের দখল, এই এরকম দখল, এটাই হচ্ছে পরাধীনতা।
এটাই পরাধীনতা। সুভাষচন্দ্র বসু থেকে সূর্য সেন থেকে বাঘাযতীন, এইটার জন্য হয়নি। বাংলা সেই রাজ্য যেখানে কেন্দ্র যত টাকা দেয়, টাকা তোলে এখান থেকে, তার থেকে কম ফেরত দেয়। বিহার 100 টাকা দিলে 332 টাকা ফেরত পায় না, এক্সট্রা দেওয়া হয় 222 টাকা এই বাংলার মতো রাজ্য থেকে। তারপরেও ইউপিতেও একই, আমাদের নিটের সিটে ঢুকছে, আমাদের কলেজের সিটে ঢুকছে, ইঞ্জিনিয়ারিং সিটগুলোতে ঢুকে যাচ্ছে, সেখানে ঢুকে পেপার আউট করছে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের সেমিস্টার পরীক্ষার পেপার আউট করছে। ভাই কখনো শুনেছো? তুমি বুঝতে পারছো কি ডিল করছো? অপহরণ করছে, ধর্ষণ করছে। পুরো বাঙালি চেন ওখানে ধর্ষণ করে এসছে, বাঙালি ধর্ষক আছে, 100% আছে, পারে না, এটা কোথাও কেউ পারে না। এই যে লক্ষণ রেখা, এই লক্ষণ রেখা যত গভীর হবে, গভীরতম জিনিস হয়ে যেতে হবে এই লক্ষণ রেখা, যেটা ক্রস করতে গেলে পিছলে ওইখানে পড়বে, কেউ আওয়াজ শুনতে পাবে না, পাশে কেউ দাঁড়াবে না। এইটা গুরুত্বপূর্ণ, এটা কোথাও অ্যালাউ করবে না। এই যে হরিয়ানার নু থেকে যখন খেদালো পশ্চিমবঙ্গের বাঙালিকে, কোন আওয়াজ শুনতে পেয়েছো? কোনো লোকাল ওখান কিচ্ছু না, একদম একদম। যখন পলাশ অধিকারীকে জেলে ভর্তি করে দিল, তার স্ত্রী শুক্লা অধিকারীকে ব্যাঙ্গালোরে, কোন আওয়াজ শুনতে পেয়েছো? লোকাল কিচ্ছু নেই, কোনো আওয়াজ থাকে না ভাই, কোনো আওয়াজ থাকে না কোথাও, এখানে আওয়াজ থাকতে পারে না, এটা অন্য কোনো দুনিয়া নয়। তাই প্রতিটি বাঙালি ঐক্যবদ্ধ হন। আর বহিরাগত আমলাতন্ত্র যেভাবে এটা আটকানোর চেষ্টা করছে অলরেডি আমরা বুঝতে পারছি, অলরেডি বলছি তো, ভবানী ভবনে মিটিং যেটা হয়েছে প্রথম দিন বলার পরে, সেখানে এই বহিরাগত বিষয়টি, যারা বাংলার আইডেন্টিটি নষ্ট করে দিচ্ছে, বাংলা ভাষা শোনা যায় সব বাদ করে দিয়েছে অলরেডি, মিডিয়া থেকে বাদ। মুখ্যমন্ত্রী রিপিট করছে, কবার রিপিট করবে? লজ্জা, এটা লজ্জার কথা এতবার দুবার বলতে হলো। এবং সেটা কি সল্টলেকে রাস্তার ওপর যেটা চলে আসছে সেটাকে রাস্তা থেকে তুলে নেওয়া, হ্যাঁ, এইটা বললেন উনি, তার মানেটা এইটা বুঝলেন? বাঙালি সব বুঝতে পারছে, এবার কিন্তু ভুলতে দেওয়া যাবে না। এই চলমান লড়াই, এই সংগ্রাম আইনের পক্ষে, বাংলার পক্ষে, বাঙালির পক্ষে, বাংলার ভূমিপুত্রদের পক্ষে। এই যুদ্ধ আমরা জিতবই, এই যুদ্ধ আমাদের জিততেই হবে। এটা আমাদের ভবিষ্যৎ রক্ষার, মাটি রক্ষার, অস্তিত্ব রক্ষার, ভবিষ্যৎ রক্ষার, সন্তান রক্ষার লড়াই। এর লড়াই আমরা জিতবই। জয় বাংলা। এই ভিডিওটি শেয়ার করবেন।